আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে চুক্তি সই করবে সরকার। বেলা ৩টার দিকে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এদিকে সকালে নারায়ণগঞ্জের ২৫০০ জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। বিকেলে সম্মেলনের দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংক ও আইএলওর সাথে রয়েছে আলোচনা। ভবিষ্যৎ বিনিয়োগের জন্য কি করা যায় সে ব্যাপারে চুক্তি হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে অংশ নিয়েছেন চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের সেশনে দেশি বিদেশি ১৫০০-এর বেশি উদ্যোক্তা যোগ দেন। এছাড়া ৬০ থেকে ৭০ জনের একটি দল অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সম্মেলনের তৃতীয় দিন বুধবার সকালে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 4 দিনের সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ২৫০০ জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। সেখানে আছেন সহকর্মী শফিউল আলম সুজন। শফিউল, বিনিয়োগকারীরা তো ২৫০০-এ পৌঁছেছেন, আজ সেখানে কি কি কর্মসূচি রয়েছে? আপনি জানেন যে ঠিক এই মুহূর্তে একটু আগেই এই যে জাপানি ইকোনমিক জোন, যেটা ২৫০০-এ অবস্থিত, এই ইকোনমিক জোনে প্রবেশ করেছে। আমরা যদি বলতে চাই এই ইকোনমিক যে জোনগুলোতে আসলে আপনি জানেন যে বিশাল এই অর্থনৈতিক ইকোনমিক জোন, যেটা ১০০০ একর জমির ওপর অবস্থিত। এখানে বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যেসব প্রতিষ্ঠান আছে তারা আসলে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে, সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে কিন্তু এখানে কাজ করছে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এসেছে। বলা হচ্ছে যে ৪০টি দেশের বেশি বিনিয়োগকারীরা আসছে এবং বিভিন্ন বিশ্বের এই বিনিয়োগকারীরা এসে, এবং বিশেষ করে এখন আমি আছি হচ্ছে যে বিশ্বের বিখ্যাত যে বিনিয়োগ প্রতিষ্ঠান যে সিঙ্গারের বেকোতে, তারা আসলে এই বিনিয়োগ সম্মেলনে আসছে এবং তারা জানবে এই অর্থনৈতিক অঞ্চলে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং অর্থনৈতিক অঞ্চলকে কিভাবে আসলে বিশ্বের বিনিয়োগকারীরা, যেটা জানেন বিশ্বের বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই বিনিয়োগ সম্মেলন। আজকে এই দ্বিতীয় দিন এখানে বিনিয়োগকারীরা এসছেন, এখন প্রবেশ করছেন। তারা বিভিন্ন এইখানে বিশেষ করে সিঙ্গার ইলেকট্রনিক যে পণ্য আছে সেই পণ্য তারা পরিদর্শন করবেন। একই সাথে তারা জানবেন এই দেশে আসলে বিনিয়োগ করতে, বিশেষ করে এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে কি ধরনের প্রতিবন্ধকতা আছে এবং তারা বাংলাদেশ থেকে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হবে। আমরা যদি আরেকটু বলতে চাই যে আপনি জানেন যে এই যে এই বিনিয়োগকারী বিশাল অর্থনৈতিক অঞ্চল, এখানে কিন্তু বেশ কয়েকটি কারখানায় ইতিমধ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে, প্রোডাকশন যেটা বলা হচ্ছে যে উৎপাদনে আছে। একই সাথে কয়েকটি কারখানা। এই বিনিয়োগ সম্মেলনে যারা আসছেন তারা কিন্তু জানবেন যে আসলে এইখানের পরিবেশ কেমন, এইখানে কতখানি তারা বিনিয়োগ করে পরবর্তীতে আসলে এই বিনিয়োগের টাকাটা বা অর্থ তারা তুলে নিতে পারবেন, সেই সর্বোপরি বিষয়গুলো কিন্তু আমরা জানবো। এখানে এই একটু আগে ঢুকেছে, তারা প্রবেশ করেছে, তাদের সাথে আসলে আমরা কথা বলবো, তাদেরকে থেকে জানতে চাইবো আসলে কি কি সুযোগ সুবিধা চান বা কি কি সুযোগ সুবিধা দেয়া হলে আসলে কি পরিবেশ হলে তারা এখানে এই অঞ্চলে, বিশেষ করে আর নারায়ণগঞ্জের ২৫০০ এই অঞ্চলে তারা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একই সাথে আরেকটি কথা বলতেই চাই যে এই যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বিনিয়োগ সম্মেলন থেকে বেজদা এবং বিডার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যে অর্থনৈতিক অঞ্চলগুলো কিন্তু বিশেষ করে হচ্ছে যে এই অর্থনৈতিক অঞ্চলগুলো তারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আসলে একটা পরিবেশ বান্ধব বিনিয়োগ স্থান হিসেবে গড়ে তুলছেন। যেন এই সুন্দর এবং মনোরম পরিবেশে এই যে বিনিয়োগের স্থান, এখানে কিন্তু তাদের বিভিন্ন দিক তুলে ধরা হবে বিডা এবং বেজার পক্ষ থেকে। আপাতত এই ছিল এখানকার সর্বশেষ। আমরা পরবর্তী সংবাদে আসলে জানাতে পারবো আসলে তাদের কি কি পরিদর্শন করেছে এবং তারা কি কি ধরনের সুযোগ সুবিধা চায়, এবং তাদের সাথে বিস্তারিত কথা বললে পরবর্তী সংবাদে আমরা আসলে জানাতে পারবো সেই বিনিয়োগকারীরা আসলে কোন পরিবেশ এবং কি কি সুযোগ সুবিধা চায় এবং তার মাধ্যমে আসলে কতখানি পরিবেশ বান্ধব এবং বিনিয়োগ বান্ধব এই ২৫০০ জাপানি ইকোনমিক জোন। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ২৫০০ পরিদর্শন করছেন বিনিয়োগকারীরা, এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম সুজন।